ব্রাঞ্চ চলে এসেছি। এখন ঠিক 8:30টায় আমাদের ফ্লাইট ছেড়েছিল, এখন 9:30 বাজে। 1 ঘন্টার মধ্যে আমাদের কিন্তু এই ব্রাঞ্চ যে আইটেম সেটি চলে আসলো। এটা হচ্ছে আপনার লেমন রাইসের সাথে চিকেন হারিয়ালি অ্যান্ড মিক্সড ভেজিটেবল, সানি সাইড আপের সাথে ফিশ কেক অ্যান্ড সর্টেড ভেজিটেবল। কারণ যারা চিকেন বা মাটন খাচ্ছে না তাদের জন্য হচ্ছে আর একটা অপশন থাকে পোলাও রাইসের সাথে হচ্ছে প্রন কারি সাথে সিজনাল ভেজিটেবল। আমরা ফার্স্টে মেনু কার্ড দিই, সেখান থেকে চয়েস করে সেই চয়েস অনুযায়ী আমরা তাদের খাবার। সবই বিএফসি থেকে আসে, বিএফসিসি, ইয়েস, বিমানের নিজস্ব ক্যাটারিং থেকে আসে। বিমান ফ্লাইট ক্যাটারিং। আমাদের খাবারের মান, তারপরে টেস্ট সব এয়ারলাইন্সের তুলনায় সবচেয়ে বেশি ভালো আমি মনে করি, এবং প্যাসেঞ্জারেরও এরকম অনেক রিকমেন্ডেশন আছে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির। আজ ট্রাভেল অ্যারাউন্ডের নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ট্রাভেল অ্যারাউন্ডের এই পর্বে আমরা যাচ্ছি ঢাকা থেকে সিঙ্গাপুর। সিঙ্গাপুর যাওয়ার পথে কী কী আমরা দেখছি এবং সিঙ্গাপুরে কী দেখব তার বিস্তারিত থাকবে এই পর্বে। আসসালামু আলাইকুম, আমি প্রফেসর শমিতা। আজকের এই পর্বে ঢাকা থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে আমরা যে সকল যাত্রী সেবা দিই সেই সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা দেখাবো। আমরা যাচ্ছি সিঙ্গাপুর, আছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই উড়োজাহাজে, এবং এই উড়োজাহাজে কী ধরনের সেবা দেওয়া হয়ে থাকে তার বিস্তারিত তুলে ধরতে চাই এই পর্বে। অনেক দর্শকেরই জানার আগ্রহ প্লেনে ভ্রমণের সময় কি খাবার বা সেবা দেয়া হয়ে থাকে। এবারের পর্বে আমি চেষ্টা করব সেই বিষয়গুলো তুলে ধরার। এয়ারক্রাফটে এখন ঢুকছি এবং এয়ারক্রাফটে ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ঢাকা থেকে যাচ্ছি সিঙ্গাপুর। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজনেস ক্লাসের যাত্রী হয়ে রওনা দিয়েছি। থ্যাংক ইউ। এই ফ্লাইটে আপনাদের দেখাবো ইকোনমি ক্লাস ও বিজনেস ক্লাসে কি কি খাবার খাওয়ানো হয়ে থাকে, সেই সব খাবারের টেস্ট কেমন এবং তা কোথা থেকে আসে তার বিস্তারিত। 4 ঘন্টার এই ফ্লাইটের যাত্রী সেবার মান কেমন তার একটা ধারণা পাবেন আশা রাখি। ফ্লাইটে উঠে বসতেই ফলের জুস আর বাদাম দিয়ে শুরু হলো আপ্যায়ন। বেশ ভালো একটি ভ্রমণ হবে আশা রাখি। সিঙ্গাপুরের ফ্লাইটে মেনু চার্টে কী আছে আপনাদেরকে দেখায় যে আজকে এই ফ্লাইটে আমাদেরকে কী খাওয়াচ্ছে। ঢাকা সিঙ্গাপুর ব্রাঞ্চে আছে চিকেন হরিয়ালি, লেমন রাইস, মিক্স ভেজিটেবল ভাজি, এ ধরনের পরোটা, চানা ডাল মশলা, চিকেন ভুনা, ভেজিটেবল ভাজি, পরোটা, চানা মশলা, রকমারি রুটি এবং মাখন এবং পিজা, বেশ কিছু আইটেম কিন্তু এখানে আছে। চা, কফি, ফ্রেশ জুস, বেভারেজ আইটেম আছে। তো আপনি আপনার পছন্দ মতো কিন্তু এখান থেকে খাবারটি বেছে নিতে পারবেন। অর্থাৎ বিমানের যে ক্যাটারিং সার্ভিস বিএফসির থেকেই কিন্তু এই খাবারগুলো এখানে প্রোভাইড করা হয়ে থাকে। অর্থাৎ আমরা এই যে ফ্লাইটে যাচ্ছি এবং এখানে মনের মতো একদম আপনার পছন্দ সেই খাবারটি কিন্তু খেতে পারবেন। তো যাচ্ছি, বেশ ভালো লাগছে, দেখি আমাদেরকে কী খাওয়ায়। বিজনেস ক্লাসের মতো ইকোনমি ক্লাসের যাত্রীদেরকেও দেয়া হচ্ছে পছন্দ মতো জুস। কয়েক পদের জুস রয়েছে তাদের মেনুতে। এখানে পছন্দ করার সুযোগ রয়েছে আপনার। ঢাকা সিঙ্গাপুর ফ্লাইটে একটা হলো ব্রাঞ্চের মেনু আছে, আরেকটা আছে লাইট মিল। ব্রাঞ্চটি আপনাদেরকে জানালাম। লাইট মিলে কী কী আছে দেখেন, চিকেন মশলা,
স্টিম রাইস, ভেজিটেবল ভাজি, গ্রিল ফিশ উইথ লেমন বাটার সস, পার্সলি পটেটো, সতেজ এছাড়া বেশ কিছু আইটেম কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 2টি আইটেম আপনি নিতে পারবেন। লাইট মিল আপনি পাচ্ছেন এবং লাঞ্চের জন্য একটা নাস্তার আইটেম সেটি কিন্তু আপনি এখানে পাচ্ছেন। অর্থাৎ বিমানে ভ্রমণের ক্ষেত্রে আপনার স্বাচ্ছন্দ্য যেমন পাচ্ছেন ঠিক তেমনই খাবারের মেনুতেও কিন্তু আপনি আপনার পছন্দসই খাবারগুলো পাচ্ছেন। আমরা অপেক্ষা করছি, ক্ষুধা লাগছে, দেখি কি খাওয়াই। ফ্লাইট ছাড়া 30 মিনিটের মধ্যে আমরা যখন 30,000 ফুট উপরে, তখন প্রস্তুত হচ্ছে যাত্রীদের খাবার। চলুন জেনে আসি আজ কি কি খাবার থাকছে যাত্রীদের জন্য। লাইট মেনু, মিল, এটা ব্রাঞ্চ। ব্রাঞ্চ, কি কি থাকছে আজকের মেনুতে? এটা আমাদের বিজনেস ক্লাস মেনু। এটা হচ্ছে আপনার লেমন রাইসের সাথে চিকেন হারিয়ালি অ্যান্ড মিক্সড ভেজিটেবল, সানি সাইড আপের সাথে ফিশ কেক অ্যান্ড সর্টে ভেজিটেবল, আর এটা হচ্ছে চানা ডালের সাথে চিকেন কারি অ্যান্ড ভেজিটেবল। চিকেন কারি অ্যান্ড ভেজিটেবল, ভেজিটেবল। জি। তার মানে 3টা মেনু, যে কোনো একটা চয়েস করতে পারবে, সবগুলো অপশন নিতে পারবে। সবগুলো অপশন যদি কেউ চায় তাহলে নিতে পারবে, কিন্তু নর্মালি কেউ সবগুলো নেয় না, চয়েস করে দেয়। আমরা ফার্স্টে মেনু কার্ড দিই, সেখান থেকে চয়েস করে আর সেই চয়েস অনুযায়ী আমরা আর তাদের এগুলো খাবার। সবই বিএফসি থেকে আসে, বিএফসিসি, ইয়েস, বিমানের নিজস্ব জি, ক্যাটারিং থেকে আসে, বিমান ফ্লাইট ক্যাটারিং। বিমান ফ্লাইট ক্যাটারিং এর। মানে এই খাবারটা তো অন্য আর এয়ারলাইন্সের তুলনায় বেশ জনপ্রিয় এবং খুব ভালো। অনেক ভালো আমাদের খাবারের মান, তারপরে টেস্ট সব এয়ারলাইন্সের তুলনায় সবচেয়ে বেশি ভালো আমি মনে করি, এবং প্যাসেঞ্জারের এরকম অনেক রিকমেন্ডেশন আছে। বিজনেস ক্লাসের খাবারের সাথে বেশ কিছু পার্থক্য রয়েছে ইকোনমি ক্লাসের যাত্রীদের খাবারের। এবার চলুন দেখে আসি কি কি থাকছে ইকোনমি ক্লাসের জন্য। কি কি থাকছে? থাকছে হচ্ছে আমাদের ইকোনমি ক্লাসের জন্য আজকে চয়েসে আছে হচ্ছে বাটার রাইসের সাথে চিকেন কারি, সাথে একটা অমলেট থাকবে এবং সিজনাল ভেজিটেবল থাকে, এবং আরেকটা অপশন হচ্ছে বাটার রাইস উইথ মাটন কারি এবং সিজনাল ভেজিটেবল। এখানেও হচ্ছে অমলেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কান্ট্রি স্টাইলের অমলেট। এবং ধরেন যারা চিকেন বা মাটন খাচ্ছে না তাদের জন্য হচ্ছে আরেকটা অপশন থাকে পোলাও রাইসের সাথে হচ্ছে প্রন কারি, সাথে সিজনাল ভেজিটেবল। এবং যারা ভেজিটেরিয়ান, কোনো ধরনের মাছ বা মাংস খেতে চায় না, তাদের জন্য থাকে বয়েল রাইস, সাথে ডাল মাখনি এবং ভেজিটেবল। এবং এছাড়া আমাদের সামটাইমস যেটা হয়, কেউ যদি স্পেশালভাবে কোনো খাবারের অর্ডার করে বা বুকিং দিয়ে থাকে, তাদের জন্য স্পেশালভাবে বিএফসিসি থেকে ওই খাবারগুলো আপলিফট করা হয়, যেটা আমরা ওনারা অনবোর্ড হওয়ার পরে ওনাদেরকেই সার্ভ করি। এবং বাচ্চাদের জন্য থাকে, যেটা দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের পছন্দের কিছু, এটাকে ভেজিটেবল নুডলস বা ফ্রাইড বলতে পারে নুডলস, তারপরে সর্টে ভেজিটেবল। এখানে একটু চিকেনের একটা পোর্শন থাকে, যেটা বাচ্চা বা কেউ একটু স্পাইসি খেতে চায় না, যদিও বিমানে কোনো খাবার স্পাইসি না, তারপরেও হচ্ছে কেউ এটা কিছুই খেতে চাচ্ছে না, তখন সেটা নিতে পারে। এবং তারপরেও আমরা অনেক সময় অফার করি, যারা কোনো খাবার খেতে চায় না, আমরা ফ্রুটস থাকে, ফ্রুটস অফার করি। এইভাবে আর কি বিমানের খাবারটা দেয়া হয়। ফ্লাইট ছাড়ার ঠিক 1 ঘন্টা পর লাঞ্চ আইটেম নিয়ে ব্যস্ত বিমানবালারা। দারুণ আতিথেয়তায় মুগ্ধ যাত্রীরা। লম্বা একটা পথ পাড়ি দিতে হবে, সকালের ফ্লাইট, তাই দ্রুত খেয়ে অনেকেই ঘুমাতে প্রস্তুত। এখন আমাদেরকে ব্রাঞ্চ সার্ভ করা হবে, দেখি ব্রাঞ্চ আইটেমে কি কি আমাদের খাওয়ায়। অবশেষে আমাদের ব্রাঞ্চ চলে এসেছে, দেখা যাক কেমন লাগে। ব্রাঞ্চ চলে এসেছে, এখন ঠিক
8:30টায় আমাদের ফ্লাইট ছেড়েছিল, এখন 9:30 বাজে। 1 ঘন্টার মধ্যে আমাদের কিন্তু এই ব্রাঞ্চ যে আইটেম সেটি চলে আসলো। এখানে আপনাদেরকে দেখাই যে কি কি মেনু আছে। ওয়াও, ইয়েলো রাইস সঙ্গে চিকেন আর ভেজিটেবল, এখানে বাটার আছে। সব মিলিয়ে আমি বলবো যে বিমানের যে ফ্লাইট ক্যাটারিং সেন্টার BFCC, সেখান থেকে এই খাবারগুলো আসে এবং ঘ্রাণটা অসাধারণ। মনে হচ্ছে খুব ভালো একটি খাবার আমাদেরকে পরিবেশন করা হয়েছে। খেয়ে তারপরকে আপনাদেরকে জানাচ্ছি যে কেমন লাগছে। প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। ভোরবেলা বের হয়েছিলাম, সেই ভোরে বের হয়ে আসলে নাস্তা করার সুযোগটা এই ফ্লাইটে, অর্থাৎ 8:30 যে ফ্লাইট, বাসা থেকে সবার নাস্তা করে আসার সুযোগটা হয় না। সেই ক্ষেত্রে আমি বলবো যে ফ্লাইটে যে খাবারটি দেয়, চা নাস্তা কিছু করার পরে ফ্লাইটের খাবারটি আপনাদেরকে আসলে ভালো একটা তৃপ্তি দেবে। আশা করি খুব তৃপ্তি করে খেতে পারবো। অসাধারণ। বিমানে যতবার ভ্রমণ করেছি ততবারই কিন্তু তাদের এই খাবার মুগ্ধ করেছে আমাকে। খুবই তৃপ্তি করে খেয়েছি। শুধু আমি না, আমি বলবো বিমানে যারাই ভ্রমণ করে তাদের কাছে কিন্তু এই খাবারটি অসাধারণ লেগে থাকে। কারণ অন্য আরও 10টা এয়ারলাইন্স কিন্তু বাংলাদেশ বিমানের কাছ থেকে এই খাবার নিয়ে থাকে, কারণ খাবারের মান অসাধারণ। এবার বিমানের এই সুপলে নামের এই যে মিষ্টান্ন টাইপের একটা খাবার, সেটি কেমন একটু খেয়ে দেখি। অসাধারণ, খুবই টেস্টি সুপলে। মানে বিজনেস ক্লাসে যে ধরনের আতিথেয়তা অন্যান্য এয়ারলাইন্সগুলো করে থাকে, বিমান কোনো অংশেই কম না। সর্বোচ্চ চেষ্টা তাদের রয়েছে যে যাত্রীদেরকে যেন তাদের সন্তুষ্টির জন্য বিভিন্ন ধরনের মেনু কিন্তু এখানে রাখা হয়েছে, এবং খাবারের যে টেস্ট সেটি আমি বলবো নিঃসন্দেহে অসাধারণ এবং মনে রাখার মতো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের বহরে যেমন নতুন নতুন এয়ারক্রাফট যুক্ত করেছে, তেমনই এই যে খাবারের মেনু থেকে শুরু করে তাদের যে সেবা, সব জায়গায় আগের তুলনায় অনেক বেশি উন্নত সেবা, সেটি কিন্তু নিঃসন্দেহে আমি বলতে পারি এই মুহূর্তে পাচ্ছি। এবং এই যে যাত্রাটি, সেই যাত্রাটি আসলে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছে। আশা রাখি আপনারা যারা এই বিমানে ভ্রমণ করবেন, সিঙ্গাপুর সহ বিভিন্ন গন্তব্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলে, আশা রাখি সবগুলো ফ্লাইটেই বিগত দিনের তুলনায় নতুন যে উদ্যমে বিমান আবার যাত্রীদের কাছে এসেছে, সেই জায়গায় আমি বলবো যে নিঃসন্দেহে তাদের আচরণগত, তাদের সেবার মান অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।
Travel around the world.